আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি খবর আপনাদের? ওয়েলকাম ওয়ান্স টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে বান্দরবান ব্লগের পার্ট 2। ফার্স্ট পার্টে আপনারা হয়তো বা দেখছেন আমরা কোন কোন প্লেসে গেছি। ফার্স্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে আমরা কেউ ক্রাউডের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন আমরা কেউ ক্রাউডের উদ্দেশ্যে যাচ্ছি। মাত্র আমরা গাড়ি বদল করলাম, এখন আমরা আবার এই গাড়িতে যাব। ততক্ষণ ওই গাড়িতে ছিলাম, ভালো লাগছিল। এখন আবার এই গাড়িতে আসলে অনেক দূরের যেহেতু পথ, গাড়ি চেঞ্জ তো করতে হবে মাস্ট। উঠে আসছি 18,000 ইন্ডিয়াতে বাইক নিয়ে উঠছি। কিন্তু তো এত উঁচা মনে হয় না, এত খারাপ মনে হয় নাই। ইনসেইন ভাই, ইনসেইন ভাই, জোস। আমাদের সেফটিও কারণ আমি আপনাদেরকে কেয়ারগার্ডন পর্যন্ত নিয়ে যাচ্ছি, আবার যতক্ষণ পর্যন্ত আপনি রুমা বাজার আসতেছেন ততক্ষণ পর্যন্তই আমার দায়িত্ব। অ্যাপ্রক্সিমেটলি পুরা 5 ঘন্টা প্লাস জার্নি করার পর উঁচা নিচা পাহাড় দিয়ে যাওয়ার পর অ্যাট লাস্ট আমরা বগালেক পৌঁছতে পারলাম। আসলে এতক্ষণ জার্নি করার পর যখন এই ভিউটা দেখতে পারবেন আপনারা, তখন আপনাদের মনটাও ঠান্ডা হয়ে যাবে। আসলে গাইজ জাস্ট চেক করেন ভিউ। এই জায়গাটা আসার জন্য এত এত পরিশ্রম করলাম আমরা সবাই। অসাধারণ একটা ভিউ। আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে, বাট আসলে অনেক সুন্দর একটা ভিউ। একটু ফ্রেশ হয়ে নেই, অনেক ক্লান্ত লাগতেছে। বগালে আসছি, না নামলে কি হয়? Today is the second day of our tour. Now we are in Rio Grande. As you can see, কত সুন্দর ভিউ ভাই, অনেক সুন্দর। আসলে সকালে যদি না উঠতাম তাহলে ভিউটা উপভোগ করতে পারতাম না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর আমার চোখ দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে ঘুমাইছি ঠিকই, বাট ক্লান্তি দূর হয়নি। এখানের যে এনভায়রনমেন্টটা আমার অনেস্টলি খুব ভালো লাগছে। এই জায়গা সম্পর্কে আমি তেমন ভালো জানি না, তো আমরা মুনিবাবু থেকে জানবো। মুনিবাবু, আপনি যদি একটু বলতেন এই জায়গা সম্পর্কে। এটা হচ্ছে আমার একটা ড্রিম ডেস্টিনেশন। অনেক অনেক দিন থেকে আমার আসার ইচ্ছা ছিল কেওক্রাডো। তবে এমন একটা সময় আসছি, এই সময়টা আমি আসলে চিন্তাও করতে পারি না। পুরো কেওক্রাডোংয়ের রানী মনে হচ্ছে আমাকে, কেউ নাই। একটু পুরো কেওক্রাডোং একটু ঘুরে দেখ, একটা মানুষও নাই আমরা ছাড়া, শুধুমাত্র আমরা 5 জন, বাচ্চা 2 জন। তো মূলত যে আমরা এখন আসছি এই সময় একটা টুরিস্টও নাই গাইস। মানে আপনারা বুঝতে পারতেছেন, মানে পুরা কেওক্রাডোংয়ে আমরা একা, মানে আমরা শুধু একটা গ্রুপে এখানে আছি, শুধুমাত্র আমরাই ঘুরতেছি, আর কেউ নাই এখানে। আর এটার যে অনুভূতি, নিরিবিলি কেওক্রাডোং দেখবো, মানে সেই স্বপ্নের জায়গাটা এত সুন্দরভাবে এত নিরিবিলি দেখবো, এটা চিন্তা করিনি। সেজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অবশ্যই বলবো, ও সানসেট হচ্ছে অলরেডি, সূর্য উঠতেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আগে নিজে দেখ, চেষ্টা দাও করতেছি। দাও কিছু না, দাও। আমি সেটআপ করব কেমনে? আসলে গাইস এখানে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। মানে আপনারা ভাবতেছেন যে আমি শুধু শুধু এই জামা পরছি, এরকম না। আসলে এখানে অনেক ঠান্ডা। জাস্ট দেখেন আপনারা, সূর্যটা উঠতেছে। আমি জানি না কতটুকু দেখা যেতেছে, বাট আমি চেষ্টা করতেছি পুরোপুরি নেওয়ার। সুপার স্লো মোডে, সুপার স্লো। এটা হচ্ছে কেওক্রাডোংয়ের প্রথম বিল্ডিং, যেটার উপরে আমরা এখন উঠতেছি। আসলে এটা এখন পর্যন্ত পুরোপুরি রেডি হয় নাই। এটা ছাদে আমরা উঠবো, ছাদে উঠে আপনাদের রিভিউ দেখাচ্ছি। লেটস গো। নাও আমরা কেওক্রাডোংয়ের সবচেয়ে টপে আছি। এর মধ্যে এখানে যে একটা মাত্র বিল্ডিং, সেটার উপরে আমরা আছি ছাদে। এখান থেকে আপনারা ভিউ দেখেন, একটু এদিকে দেখাও। এখানে না আসলে কখনোই আপনারা এই ভিডিও উপভোগ করতে পারবেন না যে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গাটা কিরকম দেখতে হয়। আপনারা আমাদের পিছনে দেখতে পারতেছেন কিরকম লাগতেছে। অনেক ভালো। এই যে রাস্তাটা দেখো, মনে বলতে তো আছে আমরা এই রাস্তাটা দিয়ে আইছি। মোবাইলটা নিয়ে যাবেন নি, 2 জনের মোবাইল নিয়ে বলেন আমরা এই, ওই যে লোক আসছে, রাস্তা। আমরা এই রাস্তাটা ধরে আসছি, যে ওই যে কতটুকু, ওই যে ওখানে
ওইটা মানে দার্জিলিং পাড়া, ওখান থেকে ঘুরে যে সাপের মতো আঁকা বাঁকা হয়ে এই কি মা এই রাস্তা ধরে আসছি। আমরা অনেকক্ষণ হলো কিউ গার্ডেন থেকে বের হয়ে গিয়েছি, তো এখন আমরা একটা জায়গায় নতুন একটা জায়গায় আসছি। তো জায়গাটার নাম আমরা ভাইয়ের থেকে জানবো। ভাই এই জায়গাটার নাম কি যদি বলতেন আমাদেরকে? এটা বগালেক ভিউ পয়েন্ট। আচ্ছা, এখানে কি ভিউ পাওয়া যাবে? এখান থেকে আপনি বগালেক একদম খুবই ভালো করে দেখতে পারবেন উপর মানে থেকে। মূলত ওই উপর থেকে আমরা দেখতে পারবো? জি, আচ্ছা আচ্ছা, এখান থেকে মানে বগালেক ছাড়া আর কি কি দেখা যাবে ভাই? এখান থেকে বগালেক ছাড়া আপনারা আশেপাশের পাহাড়, তারপর সৌন্দর্য উপভোগ করবেন। আর আমরা আসতেছি এখন কেওক্রাডং থেকে। আমরা এখন আছি হচ্ছে যে বগালেক ভিউ পয়েন্টে। তো আপনারা আশেপাশে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর, এখানে পাহাড়ও আছে। আর আশপাশে পরিবেশ দেখে আসলে মানে কি বলবো, মানে খুবই সুন্দর। আর এখান থেকে খুবই সুন্দরভাবে মানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বগালেকের। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ভাই একটু দেখেন বগালেকের ভিউটা। ঠিক আমাদের নিচেই হচ্ছে বগালেক, ও যে বগালেক আশা করি দেখা যাচ্ছে। আপনারা যদি এখানে আসেন, আমি মাস্ট আপনাদের রেকমেন্ড করবো আপনারা এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে এখান থেকে বগালেকের ভিউটা কত সুন্দর দেখা যায়।